যে মেয়ে মানুষ এসে বাজার করে, বউ দিয়া ব্যবসা করায়, অনেক কিছুই বলতো। এই কথার আমি সম্মুখীন হয়েছি। পরে আমার দেখা দেখি এখন বাজারে প্রত্যেকটা দোকানেই নারী। এই ব্যবসার শুরু, আমি ছিলাম গৃহিণী। আমি কাজ করতাম, আমি অনেক টাকার বাড়ি খাইছি। একটা ব্যবসার মধ্যে থেকে অনেক টাকার ঋণ হয়ে পড়ছিলাম। ঋণ হওয়ার কারণে আমার দেওয়ার মতো সামর্থ্য ছিল না। আমি ঢাকায় আসছি, আমি মূলত ঢাকায় আসছি যে কি একটা ব্যবসা, যে কোনো একটা করে খাবো, কিন্তু কোন ব্যবসাটা আমি করবো সেটা আমার মাথায় ছিল না। পরে এক ভাইয়ের সাথে আমার কথা হয়, যে বলছিল কি চাপড়ি বিক্রি করে, এখানে চাপড়ি আর ভর্তা চলে। পরে মূলত আমি চাপড়ি দিয়ে শুরু করি, চাপড়ি ভর্তা আর পিঠা দিয়ে শুরু করি। তারপরে আমি একজন বললো কি এখানে হাঁস চলবে, আমি তো কিনা হাঁস তো চলবে না এই বাজারে, উঠে দেখেন চলে নাকি। পরে আমি একটা হাঁস আনছি, একটা হাঁস থেকে আমি শুরু করছি। আস্তে 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 একটা থেকে আমি পার ডে 60টা হাঁস সেল দিছি। আর আমার ব্যবসা হচ্ছে, প্রথম দিন আমি সেল করছি মাত্র 60 টাকা, আমি 60 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত সেল করছি। আমার এখানে পাওয়া যায় দেশি হাঁস, রাজাহাঁস, চীনা হাঁস, গরু কালো বোনা, বট, ছিটা রুটি, চালের রুটি, ঝাল চাপড়ি, ডিম চাপড়ি, ভর্তা, পিঠা আছে, নারকেল পুলি, চিকেন পুলি, তেলের পিঠা, পাটিসাপটা। এটা হচ্ছে রাজাহাঁস। কত করে এটার বাটি? এটা 5 পিস হবে 250 টাকা। রাজাহাঁস পিস তো না, রাজাহাঁস কেজি হিসাবে যায়, 6 কেজি 7 কেজি। বাজারটা এখন নতুন তো, এই কারণে 6 কেজি 7 কেজি যাচ্ছে। এটা হচ্ছে গরুর লাল ভুনা, এগুলো 6 থেকে 7 পিস হবে 250 টাকা। এটা হচ্ছে দেশি হাঁস, এটা হচ্ছে দেশি হাঁস, এটা 6 পিস হবে 250 টাকা। একটা লেগ যাবে আর 5 পিস যাবে। এটা হচ্ছে মেজবানি ডাল, এটার মধ্যে আছে ছোলার ডাল আর হচ্ছে গরুর মাথার গোশ দিয়ে মেজবানি ডাল করা। এটা শুরু করছি তো 4 বছর হয়ে গেল। বউবাজার ছিলাম, এখানে প্রতিদিন সেল হচ্ছে 15,000 16,000 পার ডে। একটু বন্ধের দিন একটু বেশি যাচ্ছে। হ্যাঁ ভাই, স্টাফের দিয়ে মনে করেন কি যে কতদিন 2000 থাকে, কতদিন 1500 থাকে। ব্যবসা দিয়ে ব্যবসাটা শুরু করছি ভাই, মূলত গ্রামে ছিলাম। ব্যবসা একজন বলছিল যে এখানে এগুলো চলবে। গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, মুকসিদপুর। এটা শিখছি, মেয়ে মানুষ তো মানে রান্না বান্না করতে করতেই শিখে। এটা মূলত আমার মায়ের কাছ থেকেই শেখা। সেদিনকার অনুভূতিটা যে সেদিনকে তো নতুন বাজার ছিল তো, তা আস্তে আস্তে প্রথম দিন 60 টাকা বিক্রি করছি, তারপরের দিন 300 টাকা বিক্রি করছি, তারপর দিন 600 টাকা বিক্রি করতেছি। এরকম করতে করতে সেই সময় আমার মনে একটা সাহস আছে, না যে বেচা কিনা ইনশাল্লাহ হবে। একটু কষ্ট হয়েছে ভাই, একটু চলার দিক থেকে কষ্ট হয়েছে প্রথম দিক থেকে। পরে আস্তে 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 অল্প পুঁজি ছিল, অল্প পুঁজি দিয়েই আমি শুরু করছি বাজারে। সেই সময় কোনো মেয়ে মানুষ বাজারে ছিল না, সবাই আমারে করে একটু করতো, যে মেয়ে মানুষ এসে বাজার করে, বউ দিয়া ব্যবসা করায়, অনেক কিছুই বলতো। এই কথার আমি সম্মুখীন হয়েছি। পরে আমার দেখা দেখি এখন বাজারে প্রত্যেকটা দোকানেই নারী। সে সময় বউ বাজারে কোনো মহিলা কাজ করতো না, কোনো মহিলাও কোনো দোকানে স্টাফ ছিল না, শুধু আমার দোকানটাই ছিল। মানে পাশাপাশি দোকানদাররা মানে আমাকে নিয়ে মানে করতো আর কি, রহস্য করতো, মানে যে মহিলা মানুষ দোকানদারি করে, এটি করে, অনেক কিছুই বলছে। তারপর আমি কখনো করি নাই, তাদের আমি কখনো কিছু বলি নাই। না, আত্মীয় স্বজন থেকে আমি সাপোর্ট পাই নাই কোনো। হ্যাঁ, কটু কথা তো শুনছি, আত্মীয় স্বজন থেকে আমি কখনোই সাপোর্ট পাই নাই। তাদের বক্তব্য এখন আর কোনো কিছু বলে, প্রথম অবস্থায় অনেক কিছু বলছে, এখন আর কোনো কিছু বলে।